ক্যারিবীয় সাগরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মার্কিন বিমান রণতরী জেরাল্ড ডারফোর্ড, যেখানে আছে বিশেষভাবে অত্যাধুনিক সব যুদ্ধবিমান ও কয়েক হাজার সেনা। ভেনেজুয়েলাকে চাপে ফেলতে এমন প্রস্তুতি নিয়েছে ওয়াশিংটন। মার্কিন আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত ভেনেজুয়েলার সামরিক বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও, সবার হাতে অস্ত্র। মঙ্গলবার স্থল থেকে শুরু করে জল যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। সব মিলিয়ে ওয়াশিংটন ক্যারাকাস সম্পর্ক পৌঁছেছে তুঙ্গে। দেশ রক্ষায় নতুন জাতীয় প্রতিরক্ষা কাঠামো আইনে সই করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বেসামরিক ও সামরিক বাহিনীকে একত্রিত করার জন্য অখণ্ড প্রতিরক্ষা কমান্ড অবিলম্বে সক্রিয় করার নির্দেশও দিয়েছেন তিনি। এই আইনে ভেনেজুয়েলার সরকারি, সামরিক, বেসামরিক ও মিলিশিয়া শক্তিকে একত্রিত করে প্রতিরক্ষা কমান্ডগুলো সক্রিয় করা হচ্ছে। স্বাধীন দেশের জনগণ হিসেবে দেশের অখণ্ডতা রক্ষা করতে হবে। সর্বোচ্চ চাপের মুখে প্রস্তুতি নিয়ে আমরা শান্তিতে অনড় থাকবো। মহড়া প্রদর্শনের সময় মাঠে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। কোন দেশের বিরুদ্ধে আমরা যুদ্ধে যেতে চাই না, আমরা শান্তি চাই, কিন্তু কেউ ভেনেজুয়েলার উপর হাত উঠালে সমুচিত জবাব দেওয়া হবে। ক্যারিবীয় সাগরে নৌযানে মাদক সংক্রান্ত তথ্য আদান প্রদানে এতদিন তথ্য দিয়ে সহায়তা করে আসছিল যুক্তরাজ্য, তা এখন বন্ধ রেখেছে দেশটি। মার্কিন হামলাকে অবৈধ জানিয়ে ক্যারিবীয় সাগরে আক্রমণের সঙ্গে জড়াতে চায় না লন্ডন। যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অবৈধ অভিবাসী প্রবেশ ঠেকাতে ক্যারিবীয় সাগরে অভিযান চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। ক্যারাকাস বলছে মাদক নির্মূল নয়, বরং মাদুরোকে উৎখাত করে পুতুল সরকার বসিয়ে উদ্দেশ্য হাসিল করতে চায় ওয়াশিংটন। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।